প্রভু, উনি দেবী কালরাত্রি, যিনি ব্রাহ্মণ দম্পতির পুত্রের প্রাণ হরণ করেছিলেন। দেবী কালরাত্রি? চিত্রগুপ্ত, এ কিভাবে সম্ভব? ধর্মনগরী দ্বারকায় অধর্মের প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়। এটা সম্ভব, কারণ দেবী কালরাত্রি কোনো অশুভ শক্তি নন। উনি দেবীর রূপ। দেবীর রূপ? হ্যাঁ যমদেব, উনি দেবী নবদুর্গার রূপ। তাই তিনি দ্বারকায় আসতেই পারেন। কিন্তু উনি এত বড় অধর্ম করলেন কেন? আচ্ছা চিত্রগুপ্ত, আপনি কি বলতে পারেন এই সময় দেবী কালরাত্রি কোথায় আছেন? প্রভু, দেবী কালরাত্রির প্রতিষ্ঠা পাতাল লোকে হয়ে গেছে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে দেবী কালরাত্রি বালকদের প্রাণ নিয়ে ওই পাতাল লোকেই প্রবেশ করেছেন। পাতাল লোক? এটা কিভাবে সম্ভব? আপনি বলতে পারবেন উনি পাতাল নিবাসিনী কবে থেকে হলেন? কারণ আমার মনে হচ্ছে আমার সমস্যার সমাধান এই উত্তরেই আছে। অতীতে ঘটা এই ঘটনার কোনো না কোনো উল্লেখ অবশ্যই আছে। প্রভু, এই হলো কালরাত্রির অতীত। বলুন, এই পুস্তকে কি লেখা রয়েছে? এ সেই সময়ের ঘটনা যখন অসুর কালকেও ত্রিলোকের অধিকার পাওয়ার জন্য কৈলাসে আক্রমণ করেছিল। অসুরগণ, আমাদের ত্রিলোকের অধিকার পাওয়ার জন্য স্বর্গলোক জয় করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে শুধু ওই মহাদেবকে জয় করার, কারণ তারপর মহাদেব স্বয়ং আমাদের জন্য যুদ্ধ করবে। আর আমরা অজেয় হয়ে যাব, আর আমাদের অসুরদের সৃষ্টির অধীশ্বর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অসুররাজ কালকেও জয়! অসুররাজ কালকেও জয়! অসুররাজ কালকেও জয়! যখন অসুর কালকেও কৈলাসে আক্রমণ করেছিল, সেই সময় মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। তখন তাকে জাগানো কারোর পক্ষে সম্ভব ছিল না। অসুররাজ কালকেও জয়! অসুররাজ কালকেও জয়! অসুরগণ, সংসারের সংহারককে এখন ধ্যান থেকে জাগানোর সময় এসে গেছে, কারণ তখনই এই সৃষ্টির ওপর আমাদের অধিকার স্থাপন হবে। হে মহাদেব, জাগুন আর আপনার সামনে আসা এই সংকটের সম্মুখীন হন। জাগুন মহাদেব, কারণ এখন তপস্যার নয়, আপনার কর্ম করার সময় এসেছে। চোখ খুলুন মহাদেব, আর যুদ্ধ করুন আমার সঙ্গে। মহাদেব, এতক্ষণ আমি আপনাকে সম্মানের সঙ্গে জাগাচ্ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের অসুরদের মধুর স্বর আপনাদের দেবতাদের কানে পৌঁছয় না। সেই জন্য আমার কাছে আপনার তপস্যা ভঙ্গ করার আর কোনো উপায় বাকি নেই মহাদেব। দেখছো কি, মহাদেবের এই যজ্ঞকে খণ্ডন করো। অসুররাজ, এই কুণ্ডের অগ্নি তো নিভে গেল, তাও মহাদেবের সমাধি ভঙ্গ হচ্ছে না। এবার আমি বুঝেছি মহাদেবের এই ধ্যান কিভাবে ভঙ্গ করা যাবে। মূর্খ কালকেও, এ কি অনর্থ করলে তুমি? অনর্থ আপনার জন্য হতে পারে মহাদেব, কিন্তু আমার কাজ হয়ে গেছে, কারণ আপনার ধ্যান ভঙ্গ হয়েছে। আমি আপনার তপস্যা ভঙ্গ করেছি। কালকেও কারুর তপস্যায় বাধা দেওয়া, তার ধ্যান ভঙ্গ করা সংসারের সব থেকে বড় অধর্ম, আর তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আমি তো তাই চাই মহাদেব,
যে আপনি আমার সঙ্গে যুদ্ধ করুন। কালকেও তুমি তার যোগ্যই নও যে আমার সঙ্গে যুদ্ধ করার সৌভাগ্য পাবে। এই সংসারে থাকবার কোনো যোগ্যতাই তোমার নেই। সেই জন্য সর্বপ্রথম তোমাকে পাতালে পাঠাতে হবে। এই পুরো সৃষ্টির অধীশ্বর হওয়ার সামর্থ্য আমার আছে। তাহলে কে শাস্তি দেবে আমাকে, আর কেই বা আমাকে পাঠাবে পাতাল লোকে? হে মহাদেব, দেবী কালরাত্রির প্রণাম গ্রহণ করুন। বলুন প্রভু, আমার জন্য কি আদেশ? হে দেবী কালরাত্রি, এই অসুর পাতালের বাইরে থাকবার যোগ্য নয়। অতএব একে চিরজীবনের জন্য পাতালে পাঠিয়ে দিন। যথা আজ্ঞা প্রভু। তাহলে মহাদেবের পরিবর্তে এই কালরাত্রি যুদ্ধ করবে? ঠিক আছে, প্রথমে আমি তোমাকে পরাজিত করব, আর তারপর মহাদেবকে। শেষ করে দাও এই দেবী কালরাত্রিকে। দেবী কালরাত্রি, আমি আপনাকে জীবিত ছাড়ব না। বিনাশ তো তোমার হবে কালকেও, মহাদেবের আদেশে। এবার আমি তোমাকে পাতালে নিয়ে যাব। প্রভু, দেবী কালরাত্রি অসুর কালকে ওকে শুধু পাতাল লোকেই পৌঁছাননি, বরং মহাদেবের আজ্ঞানুসারে উনি পাতাল লোকে স্থাপিত হয়েছিলেন, যাতে ওই অসুর কখনো বাইরে না আসতে পারে। কিন্তু ওনাকে সৃষ্টি করা হয়েছিল অসুরদের জন্য, উনি কি করে অসুর হয়ে গেলেন? অসুর রাজারা দেবীকে সন্তুষ্ট করে ওনাকে কুলদেবী বানিয়েছিলেন। তারপরে যেই অসুরদের রাজা হয়, দেবী তার অধীনস্থ হন, আর তিনি সব কাজ রাজাদের আদেশ অনুযায়ী করেন। এর অর্থ পাতাল রাজের আদেশ মেনেই দেবী কালরাত্রি এই কাজ করেছেন। এখন দেবী কালরাত্রি ওই বালকদের প্রাণ ফিরিয়ে দিতে পারেন। হ্যাঁ প্রভু, এখন এই সমস্যার সমাধান কেবল দেবী কালরাত্রি করতে পারেন। এই সময় পাতালের রাজা কে? প্রভু, এই মুহূর্তে পাতালের রাজা আপনার পরম ভক্ত হনুমান পুত্র মকরধ্বজ। হনুমান পুত্র মকরধ্বজ? হে কালরাত্রি, মহাকাল রাত্রি, প্রসন্ন হন। আপনি আমাদের কুলদেবী মাতা, নিজের প্রতিশ্রুতি রক্ষা করুন। দর্শন দিন মাতা, প্রসন্ন হন মাতা। হে হনুমান পুত্র মকরধ্বজ, চোখ খোলো। মাতা কালরাত্রি, আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম মাতা। আপনার দর্শন লাভ করা আমার জীবনের সব থেকে বড় সুখ। মকরধ্বজ, তুমি তোমার সব সুখ ত্যাগ করে আমার তপস্যা করেছ। বলো পুত্র, তোমার এমন কোন ইচ্ছে আছে যা আমি পূরণ করতে পারি? আমার ভক্তি নিঃস্বার্থ মাতা। আমি আর কিচ্ছু চাই না, শুধু আপনার কাছে এটুকুই মিনতি, এই পাতাল লোককে আপনি কৃপা করুন, আর বাইরের শত্রু থেকে এই পাতাল লোককে রক্ষা করুন। সেই চিন্তা তুমি করো না পুত্র, আমি থাকতে স্বয়ং প্রভুও এই পাতাল লোকে প্রবেশ করতে পারবেন না। নিশ্চিন্ত হয়ে তুমি রাজত্ব করো। জয় মা কালরাত্রি। নারায়ণ নারায়ণ। পাতাল নরেশ মকরধ্বজকে দেখে আমার মনে হচ্ছে যেন উনি সাক্ষাৎ
পবনপুত্র হনুমানের প্রতিরূপ, তেমনি রূপ আর তেমনি ভক্তি। আপনি ধন্য হনুমান পুত্র মকরধ্বজ, আপনি ধন্য। দেবর্ষি, কিন্তু একটা কথা আমি আজও বুঝতে পারছি না। সমস্ত সংসার বলে যে পবনপুত্র হনুমান ব্রহ্মচারী ছিলেন, তাহলে ওনার পুত্র কিভাবে থাকতে পারে? হ্যাঁ দেবর্ষি, এই দুটো বিষয় একসঙ্গে সত্য কিভাবে হতে পারে? এই মকরধ্বজের কাহিনী কি? কেন ওনাকে রামভক্ত হনুমানের পুত্র বলা হয়? এটা সেই সময়ের কথা যখন পবনপুত্র হনুমান রাবণের লঙ্কা পুড়িয়ে আর নিজের লেজে লাগা আগুন সমুদ্রের জলে নিভিয়ে পুনরায় সীতামায়ের কাছে আসছিলেন। রাবণ, দেখো তোমার লঙ্কাই শুধু পুড়ছে না, বরং লঙ্কার সঙ্গে সঙ্গে তোমার অহংকারও পুড়ে ছাই হচ্ছে। একবার ভেবে দেখো, যখন শ্রী রামের এক সেবক লঙ্কার এই অবস্থা করতে পারে, তাহলে যখন স্বয়ং শ্রী রাম আসবেন তখন কি অবস্থা হবে? এতক্ষণে তো মাতা সীতা অবশ্যই এটা বিশ্বাস করে নিয়েছেন যে রাবণের এই লঙ্কা থেকে উনি শীঘ্রই মুক্তি পেতে চলেছেন। লঙ্কা থেকে চলে যাবার পূর্বে মাতা সীতার থেকে আমায় বিদায় নিতে হবে। জয় শ্রীরাম। ওই সময় জ্বলন্ত লঙ্কার তাপের কারণে আর মহাবলী হনুমানের পরিশ্রমের জন্য ওনার শরীর থেকে এক ফোঁটা ঘাম সমুদ্রে পড়েছিল। সেই ঘামের অংশ একটি মৎস্য খেয়ে ফেলেছিল, যে কারণে ও গর্ভবতী হয়। কিন্তু দেবর্ষি, মকরধ্বজ পাতাল লোকে পৌঁছল কি করে? দেবরাজ, ওই সময় ওই গর্ভবতী মৎস্যকে পাতাল নরেশ অহিরাবণের অসুর ধরে পাতাল লোকে নিয়ে যায়। আর যখন ওই মৎস্যকে কাটা হয়, তখন তার গর্ভ থেকে এক সুন্দর বালক বেরিয়ে আসে। আর এইভাবেই হনুমান পুত্র মকরধ্বজের জন্ম হয়। এই পাতাল লোকেই তাঁর লালন পালন হতে শুরু করে, আর বড় হয়ে মকরধ্বজ পাতাল লোকের দ্বাররক্ষী হয়ে যান। দেবর্ষি, মকরধ্বজ যখন পাতালের দ্বাররক্ষী ছিল, তাহলে সেখানকার রাজা হলো কি করে? যখন প্রভু শ্রীরাম আর অহিরাবণের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন রাবণের আদেশে অহিরাবণ প্রভু শ্রীরাম আর লক্ষ্মণকে বন্দী করে পাতাল লোকে নিয়ে যায়। অহিরাবণকে বিনাশ করে যখন পবনপুত্র হনুমান শ্রীরাম আর লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তার পুত্রের বীরত্বে প্রসন্ন হয়ে তাঁকে পাতাল লোকের রাজা করে দেন। দেবর্ষি, একটা কথা এখনো বুঝতে পারছি না। যখন পাতাল লোকের রাজা মকরধ্বজ স্বয়ং হনুমানের পুত্র এবং কাল রাত্রেও মা কালীর অংশ, তখন উনি দ্বারকার ব্রাহ্মণ পুত্রদের প্রাণ কেড়ে নিলেন কেন? এই প্রশ্নের উত্তরেই সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। আর এর উত্তর আমরা তখনই পাব যখন আমার প্রভু শ্রীকৃষ্ণ পাতাল লোকে যাবেন। আমার রাম অবতারের সময় অহিরাবণ আমায় এখানে নিয়ে এসেছিল। আজ আমায় নিজেকেই আবার আসতে হলো। দাঁড়ান প্রভু। দেবী কালরাত্রি, ভালোই হয়েছে আপনি এসেছেন। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। প্রভু, এ আমার পরম সৌভাগ্য যে পাতালে থেকেও আমি আপনার দর্শন পেলাম। বলুন প্রভু, আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি? দেবী, আমি জানি না আপনি কি কারণে এটা করেছেন, কিন্তু এবার ওই বালকদের প্রাণ আমার ফেরত চাই। আমায় ক্ষমা করবেন প্রভু, কিন্তু ওই বালকদের প্রাণ আমি নিজের ইচ্ছে হরণ করিনি। তাহলে কার ইচ্ছায় করেছেন দেবী? প্রভু, পাতালে রাজা মকরধ্বজ আমার বড় ভক্ত, আর ওনার ভক্তিতে প্রসন্ন হয়ে আমি ওনাকে বরদান দিয়েছিলাম যে সংসারে ওনার যে কার্যই থাকবে তা আমি অবশ্যই পূর্ণ করব। আর ওনার আদেশেই প্রভু আমি দ্বারকার ব্রাহ্মণ বালকদের জীবন হরণ করেছি। দেবী, আপনার ভক্তকে যে বরদান করেছিলেন তা আপনি পূর্ণ করেছেন। অধর্ম হওয়া সত্ত্বেও আপনি বরদানের সম্মান রেখেছেন, কিন্তু এখন
ধর্মের এই কাজে আমায় সাহায্য করুন। ওই বালকদের প্রাণ আমায় ফিরিয়ে দিন। প্রভু, ওই 3 বালক আমার কাছে সুরক্ষিত রয়েছে, আর যদি রাজা মকরধ্বজ আমাকে বলেন তবে আমি অবশ্যই মুক্ত করব। দেবী, আমি ওই বালকদের মাতাকে কথা দিয়েছি যে আমি তার সন্তানদের অবশ্যই ফিরিয়ে আনব। আমি প্রতিশ্রুতি পালনে বাধ্য দেবী। প্রভু, তবে তো শুধু একটাই উপায় আছে, আপনাকে আমার সঙ্গে রাজা মকরধ্বজের কাছে যেতে হবে। আর যদি উনি বলেন তাহলে আমি ওই বালকদের প্রাণ অবশ্যই ফিরিয়ে দেব। প্রভু, তাহলে ঠিক আছে, চলুন দেবী, আমাকে মকরধ্বজের কাছে নিয়ে চলুন। মহারানী, আপনি? প্রণাম। প্রণাম। আপনাদের জন্য ভোজন এনেছি। সকাল থেকেই আপনি কিছু খাননি, তাই আমি আপনাদের জন্যই ভোজন এনেছি। এটা গ্রহণ করুন আপনি। মহারানী, এ আপনি কি বলছেন? একজন মা যার 3 জন সন্তানের মৃত্যু ঘটেছে, সে ভোজন কি করে করতে পারে? মহারানী, আপনি ফিরে যান, আমার খিদে নেই। আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু ভাবুন, যখন আপনার পুত্ররা ফিরে আসবে আর আপনাকে এরকম দুর্বল দেখলে তখন তারা কি ভাববে? কত দুঃখ পাবে তারা। নিজের জন্য নয়, অন্তত নিজের পুত্রদের জন্য ভোজন গ্রহণ করুন। মহারানী, আমায় ক্ষমা করে দিন। পুত্র শোক আমাকে কঠোর করে তুলেছে। কোনো দোষ ছাড়াই আমি আপনাকে অপমান করেছি, আপনাকে কটু কথা বলেছি। ক্ষমা করে দিন আমায় মহারানী। চিন্তা করবেন না, একজন মায়ের হৃদয়ে তার সন্তানের প্রতি শুদ্ধ ভালোবাসা থাকে, তাই তার কথা কখনো কটু হতেই পারে না। শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন, উনি আপনার ছেলেদের নিয়ে অবশ্যই ফিরবেন। আসুন, ভোজন গ্রহণ করুন। প্রণাম প্রভু। আপনি এসেছেন দ্বারকাধীশ, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। নিজের কুলদেবীর দ্বারা আমার ভক্তদের, ওই বালকদের হত্যা করিয়ে তুমি আমার অপেক্ষায় ছিলে? আপনার আর আপনার ভক্তদের আমি যে দুঃখ দিয়েছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী প্রভু, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনাকে এখানে ডেকে আনার। সেই জন্যই আমাকে ব্রাহ্মণ দেবের পুত্রদের জীবন হরণ করতে হয়েছে। আমি আপনাকে এখানে ডেকে আনতে সফল হয়েছি প্রভু, কিন্তু আমার মনে হয় না যে আমি যা চাই তা আপনি আমায় দিতে পারবেন। যদি তোমার আমাকে প্রয়োজন থাকতো ধর্মের পথ বেছে নিতে, অধর্ম কেন করলে তুমি? ক্ষমা করবেন প্রভু, কিন্তু যা হয়েছে তার জন্য আপনিই দোষী। আপনার জন্যই আমাকে এই পথ বেছে নিতে হয়েছে, তাই ব্রাহ্মণ দেবের পুত্রদের মৃত্যুর জন্য দায়ী আপনি। আপনিই প্রকৃত অপরাধী। অপরাধ তুমি করেছো, অপরাধী আমি হলাম কি করে? কারণ হত্যাকারীর থেকেও বেশি অপরাধী সে হয় যে হত্যা করতে প্রেরণা দেয়। আমি তোমাকে প্রেরণা দিয়েছি? শুধু প্রেরণা নয় প্রভু, বাধ্য করেছেন আপনি। কারণ আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এক পিতাকে তার পুত্রের থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিণাম কি হয়। তুমি কি বলতে চাও মকরধ্বজ? স্পষ্ট করে বলো। প্রভু, আপনার প্রতি ভক্তির কারণেই আমার পিতা চিরকাল আমার থেকে দূরে রয়েছেন। ওনার তো এটুকুও মনে নেই যে ওনার একজন পুত্রও রয়েছে। উনি আপনার প্রতি ভক্তিতে এতটাই লীন থাকেন যে আপনার রাম অবতার সমাপ্ত হলো, যুগ পাল্টে গেল, আপনি কৃষ্ণ অবতারে এলেন, কিন্তু এতকালেও উনি আমার সঙ্গে একবার দেখা করতে এলেন না। তাহলে কি এই কারণেই তুমি ওই নির্দোষ বালকদের হত্যা করেছো? কারণ আমি ভগবান আর ভক্তকে এটা বোঝাতে চেয়েছিলাম যে বিচ্ছেদের ব্যথা কেমন হয়। আমার পিতা হনুমান তো আপনার ভক্তিতে নিজেকেই ভুলে গেছেন, কিন্তু ভগবান হওয়ার কারণে আপনার এটা কর্তব্য ছিল ওনাকে ওনার পিতৃধর্মের বিষয়ে বোঝানো। কিন্তু দুঃখের বিষয়, এই সংসারে নিজের অধিকারের জন্য নিজেকেই লড়তে হয়। মকরধ্বজ, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, আর এই দুঃখ দূর করার প্রয়াস আমি অবশ্যই করব, কিন্তু তার আগে আমার ওই বালকদের প্রাণ ফেরত চাই। যতক্ষণ না আমি আমার পিতার ভালোবাসা লাভ করব, যতক্ষণ না পিতা আমাকে তার পুত্রের সম্মান আর অধিকার দিচ্ছেন, ততক্ষণ আমি ব্রাহ্মণ পুত্রদের প্রাণ ফিরিয়ে দেব না। নারায়ণ নারায়ণ, এ বড়ই আশ্চর্যজনক ঘটনা।
যা সংসার এর আগে কোনোদিন কল্পনা করেনি। একজন ভক্ত প্রভুর প্রতি ভক্তির জন্য নিজের পুত্রকে ভুলে গেছে। আপনি সত্য বলেছেন দেবর্ষি, কিন্তু একজন ভক্তের জন্য নিজের প্রভু ভক্তির থেকে বড় আর কি হতে পারে? কিন্তু আমার মনে হচ্ছে যে আমার প্রভু হনুমান পুত্র মকরধ্বজের এই কাজকে অপমান হিসেবে নেবেন না, কারণ আমার প্রভু এই সৃষ্টির প্রত্যেক জীবজন্তুকে ওদের মনোভাবের দৃষ্টি দিয়েই দেখেন। হে দেবর্ষি, এবার কি হবে? প্রভু কি মকরধ্বজকে তার কাজের জন্য শাস্তি দেবেন? নারায়ণ নারায়ণ, এখন আমার প্রভুর লীলা তো উনি স্বয়ং জানেন, কিন্তু এটুকু আমি জানি যে আমার প্রভু যেই সিদ্ধান্তই নেবেন তা মহাবলী হনুমান আর ওনার পুত্র মকরধ্বজের কল্যাণের জন্যই হবে। প্রভু, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। আপনি যদি আমায় বিনাশ করতে চান আপনি তাও করতে পারেন, কিন্তু আমি ব্রাহ্মণ পুত্রদের প্রাণ ফিরিয়ে দেব না। মকরধ্বজ, তুমি আমার পরম ভক্ত হনুমানের পুত্র, যে যুগ যুগান্তর ধরে আমার সেবা করছে। আমি তার পুত্রের জীবন কিভাবে নিতে পারি? আমি ওই বালকদের প্রাণ তো অবশ্যই ফেরত নেব, কিন্তু তার আগে আমি তোমাকে তোমার পিতার ভালোবাসাও ফিরিয়ে দেব। ক্ষমা করবেন মহারানী, এ আমরা কি শুনলাম? ধর্মনগরী দ্বারকাতে এত বড় সংকট! এক মাতা পিতার তিনটে সন্তানের মৃত্যু, তাও দ্বারকাধীশের জন্য। আপনারা নিজেদের দ্বারকাধীশ, নিজের প্রভুকে সন্দেহ করছেন। সেই প্রভু যিনি বহু বছর ধরে আপনাদের সকলকে সমস্ত সংকট, সমস্ত অন্যায়ের থেকে রক্ষা করেছেন, সেই প্রভুর ওপরেই আপনারা সন্দেহ করছেন।